বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা যুবদল ও আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ১২ আগস্ট সোমবার বিকেলে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এইচ.এম. লোকমান হোসেনের চেম্বারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাতবর এর উপস্থাপনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, জেলা বিএনপি দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা যুবদলের সংগ্রামী সভাপতি আরিফুজ্জামান মোল্লা, যুবদল নেতা অ্যাডভোকেট মৃধা নজরুল কবির, যুবদল নেতা আলী মাহমুদ মোল্লা সহ শরীয়তপুর জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। তাদের মাধ্যমে আজকে আমরা পেয়েছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ এখনো যারা চিকিৎসাধীন অবস্থায় কাটাচ্ছেন তাদের সুস্থতা কামনা করছি। শেখ মুজিব মারা যাওয়ার পর এই বাংলাদেশে যেমন কোনো মানুষ বক্তৃতা না, কথা না, মিছিল না, কিছু করতে পারে না। কিছু মানুষ লোক 570 সাবান দেওয়া গোসল করা কোন রকম যারা তাদের মাটি দিয়েছে, বাংলার জমিনে কোনো মাটি পাবে না। এই শেখ হাসিনা 17 বছরে যে গুম খুন হত্যা পিলখানার 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছে, শাহবাগ চত্বরে লক্ষ লক্ষ মানুষের মিছিলে রাতের অন্ধকারে কারেন্ট বিদ্যুৎ গ্যাস সব বন্ধ করে যে নির্মম হত্যা চালিয়েছে, সেই হত্যার বিচার আজকে আমাদের 17 বছরে গুম খুন যা করেছে এবং আয়নাঘর তৈরি করে মানুষকে যেভাবে গুম খুন হত্যা করেছে, এই যে আজকে যে 10,000 মানুষকে হত্যা করেছে, এই হত্যা মামলা এবং যে সমস্ত টাকা পয়সা বিদেশ পাচার করেছে, 12 লক্ষ কোটি টাকা পাচার করেছে, এই সমস্ত মামলা হলে কিয়ামত পর্যন্ত শেখ হাসিনা জেলে থাকলেও আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের যে নেতা প্রধানমন্ত্রী সে আমাদের ভাই তারেক জিয়া, তিনি আমাদের মাঝে যে কোনো সময় আসবেন, আমরা সেভাবে প্রস্তুত থাকবো। তাকে কিভাবে আমরা বরণ করবো সেভাবে প্রস্তুত থাকবো। সামনে আমাদের অনেক সংগ্রাম আসতেছে, অনেক আমাদের আন্দোলন আসতেছে, সকল আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়বো এবং যে কোনো সমস্যায় আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করবো। বাংলাদেশ ৭১ সালে একবার স্বাধীন হয়েছে, আবার ২০২৪ সালে পুনরায় স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার জন্য যারা আত্মহতি দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা। আমরা প্রত্যেকেই যারা জাতীয়তাবাদী দল করি, যার অবস্থান থেকে স্বৈর শাসকের পতনকে ত্বরান্বিত করার জন্য ভূমিকা রেখেছি, মহান আল্লাহর কাছে দোয়া করেছি যে স্বৈর শাসকের কবল থেকে যেন আমরা মুক্তি পাই। হয়তো এই বাংলাদেশের নির্যাতিত জনগণের দোয়া কবুল করে ৬ জন ফেরেশতা স্বরূপ ছাত্র পাঠিয়ে দিয়েছেন আমাদের মাঝে। সাহসী ভূমিকায় আজকে আমরা এই আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫৫তম জন্মবার্ষিকী আমরা কিছু মানুষ, কিছু বন্ধু বান্ধব, কিছু সহযোদ্ধাদের নিয়ে করতে পেরে আমরা আনন্দিত। আজকে আমরা চিন্তা করি ৫ই আগস্টের আগে এই শরীয়তপুরে কোন বিএনপি নেতা কর্মী মন করে কথা বলতে পারে নাই। আজকে আমরা স্বদেশ বন্ধু এখানে আসছি, যারা আমাদের কাছে কথা বলতে দেন নাই, আল্লাহই তাদের কথা বলার শক্তি নিয়ে গেছে। শেখ হাসিনার মতো স্বৈরাচারী সরকার এই পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে কিনা আমার সন্দেহ আছে। দলের কোন নেতা কর্মীকে তিনি কথা বলতে দিতেন না, দলের কোন নেতা কর্মীকেও তিনি কখনো কথা বলতে দিতেন না। তিনি ছিলেন বাংলাদেশের একজন সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার। হাজার হাজার প্রাণের বিনিময়ে সে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমরা চাই না এই দাম্ভিকদের পরিণতি যেরকম হয়েছে আমাদের পরিণতি সেরকম হোক। ইন্ডিয়াতে বসেও ষড়যন্ত্র হচ্ছে, এখানে হিন্দু ভাইরা যারা আছেন, কারণ আমরা অনেকে হিন্দু ভাইদের সাথে কানেক্টেড, আমি ড্যাম শিওর এখানে কোনো হিন্দু ভাই বিএনপি কোন নেতা কর্মী দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, জামাত শিবিরের কোন নেতা কর্মী দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমি বিশ্বাস করি। দেখাতে পারবেন আজকে
স্বৈরশাসক, অবৈধ অনির্বাচিত প্রধানমন্ত্রী বিরুদ্ধে দীর্ঘ 17 বছর একটানা আমরা গণতন্ত্র, ভোটের অধিকার, আইনের শাসন, ন্যায় বিচার এবং সামাজিক নিরাপত্তা ও বাক স্বাধীনতার জন্য লড়াই করেছি। সেই লড়াইতে আপনারাও সামনের সারির নেতৃত্ব ছিলেন, আপনারাও বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে আমাদের সঙ্গে ছিলেন। অত্যন্ত আনন্দের বিষয় বলতে হয়, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের মুখে আজকের এই ফ্যাসিস্ট শাসক এই চলতি মাসের 5 তারিখে তিনি পদত্যাগ করেন এবং বাংলাদেশ থেকে পালিয়ে যেতে